আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে যাব বাংলাদেশের গৌরব স্বাধীনতা প্রতীক সাভারের স্মৃতিসৌধে। রাজধানী ঢাকা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। ঢাকা থেকে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার মতো সময় লাগবে আপনাকে এখানে পৌঁছাতে। বাস, সিএনজি কিংবা প্রাইভেট কার নিয়ে খুব সহজেই এখানে পৌঁছানো যায়। জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ৩০ লক্ষ শহীদদের স্মরণে। এটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৭৮ সালে এবং শেষ হয় ১৯৮২ সালে। স্থপতি মইনুল হোসেনের নকশায় তৈরি করা হয় এই স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট। যারা এখানে ঘুরতে আসেন তারা ঘোরার পাশাপাশি নামাজের সময় নামাজ আদায় করে নিতে পারবেন। খুব সুন্দর একটি মসজিদ নির্মাণ করা হয়েছে নামাজ আদায় করার জন্য। এটি গণপূর্ত ভবন বা পরিচালকের কার্যালয়। জাতীয় স্মৃতিসৌধ শুধু স্থাপত্য আর বনাঞ্চলই নয়, ভিতরে রয়েছে সুন্দর সুন্দর কয়েকটি লেক। বনের ভিতর দিয়ে চলে গেছে পাকা রাস্তা, দুই পাশে সারি সারি গাছ। আপনি যখন স্মৃতিসৌধের বনাঞ্চলের ভিতরে প্রবেশ করবেন তখন আপনার মনে হবে যেন আপনি এক টুকরা প্রাকৃতিক স্বর্গে প্রবেশ করলেন। এখানে আসা মানুষের ভিড় দেখে বোঝা যায় জাতীয় স্মৃতিসৌধ শুধু ইতিহাসের প্রতীক নয়, এটি মানুষের কাছে একটি প্রিয় ভ্রমণ স্থানও বটে। এখানে আসা ছোট বড় সবার উপস্থিতি জায়গাটা সবসময় প্রাণবন্ত হয়ে থাকে।
প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এই জাতীয় স্মৃতিসৌধে। জাতীয় স্মৃতিসৌধে বেশ কয়েকটি লেক দেখতে পাবেন, আর লেকের দুপাশে সারি সারি সুন্দর সুন্দর গাছ। এখানে কেউ ঘুরতে আসে, পরিবার নিয়ে দেখতে আসে, কেউ শ্রদ্ধা জানাতে আসে, অনেকে পাবেন এখানে টিকটক করতে আসে। জাতীয় স্মৃতিসৌধে সবচেয়ে বেশি ভিড় হয় শুক্রবারে।